আজকের এই ভিডিওটা সবার জন্য, বাড়ির মালিক হন বা নতুন ইঞ্জিনিয়ার হন, ঠিকাদার হন, মেস্তুর হন, যেই হন না কেন সবার জন্য এই ভিডিওটা। যারা বাড়ি করতেছেন তারা এটা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার যে বিম যখন হবে সেই বিমের ল্যাপিং মেস্তুরে কোন জায়গায় দিতেছে। ল্যাপিং যদি ভুল করে, যেমন উপরের এখানে বিমটা আমি ধরলাম 50 ফুট লম্বা আছে বিমটা, যেহেতু একটা রড 50 ফুট হয় না, 39 ফুট 6 ইঞ্চি হয় একটা রড। যদি 39 ফুট 6 ইঞ্চি হয় তাহলে অবশ্যই ল্যাপিং দিতে হবে। তাহলে ল্যাপিংটা কিভাবে দিবেন? ল্যাপিং জোন আমরা জানি উপরের রডের ক্ষেত্রে ল্যাপিং হলো মাঝে। এই আপনাদেরকে বোঝানোর জন্য যে রডের সেকশনটা একটু এঁকে রেখেছি, এটা সুবিধার জন্য আপনাদের। উপরের রডের ক্ষেত্রে অবশ্যই যদি রড উপরে দুইটা থাকে তাহলে একটা রড দিবেন ডান দিকে আর একটা রড দিবেন বাম দিকে ল্যাপিং। যেহেতু 50 ফুট, অনেক সময় কম বেশি হইতে পারে। যদি 39 ফুট বা 45 ফুট বা আরো কম হয়ে থাকে তখন তো ল্যাপিং লাগবে না। আর এটা আমি দেখাইতেছি ল্যাপিং যখন লাগবে তখন উপরের রডের ক্ষেত্রে ল্যাপিংটা হবে মিডিল জোনে, অর্থাৎ উপরের রডের ক্ষেত্রে এটা যেহেতু উপরের রড সেখানে এই জোনটা হবে ল্যাপিং জোন, এই জোনটা হবে ল্যাপিং জোন। এখানে আমার ল্যাপিং হবে। আর অবশ্যই যেন মাটাম দেওয়া হয়, মাটাম যেন অবশ্যই দেওয়া হয়। মাটামটা কতটুকু? মাটামটা হইল যেই সাইজের রড হবে, যত সাইজের রড হবে তাকে 10 দিয়ে গুণ করলে যা আসবে সেটাই হলো মাটাম। আর নিচের ক্ষেত্রে নিচের যে রড হবে সেটা 2টা হোক বা 4টা হোক, সেম ভাবে আপনি যদি 2টা হয় বিপরীত মুখে করে দিবেন। ল্যাপিংগুলো বিপরীত মুখী, এক জায়গায় যেন ল্যাপিং না পড়ে সেই দিকটা খেয়াল রাখবেন। নিচের ক্ষেত্রে ল্যাপিং হবে কলাম, এই যে স্প্যানটা আছে স্প্যানটাকে 3 ভাগ করার পর এই স্প্যান, এই যে এখান থেকে এখান পর্যন্ত যে স্প্যানটা আছে এই স্প্যানটাকে আপনি 3 ভাগ করার পরে সাইডের দিক দিয়ে, আমি সহজ ভাষায় বলতেছি সাইড, অর্থাৎ মিডিল জোনে হবে না। এই যে মিডিল জোনটা আছে এই জোনে ল্যাপিং হবে না, ল্যাপিং হবে